অস্থির চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার। বাজারে আমদানি চালের সরবরাহ বাড়লেও দেশীয় চালের দাপট না কমায় হতাশ ক্রেতারা। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মাছ, মাংস সহ সব ধরনের সবজির দামও। তবে কমেছে ডিম, লেবু ও কাঁচামরিচের দাম। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের বড় চালের পাইকারি বাজার চাকতাই ও পাহাড়তলী, সেখানে চালের কোনো কমতি নেই। আমদানি চালের চেয়ে দেশীয় চালে বাজার ভরে গেলেও দাম আকাশচুম্বী হওয়ায় হতাশ ক্রেতারা। 80 টাকা নিচে কোনো ভালো চাল নাই। বিক্রেতারা দুষছেন উত্তরবঙ্গে চাল সিন্ডিকেটকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন পাবলিকের কাছে যে চাউল আছে আমার মনে হয় না এক বছরে আমাদের কোনো চাউল সংকট হবে। মানে মুকামে বেশিরভাগ সিন্ডিকেটে মনে হয় কাজ করতেছে। আমার এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। চালের পাশাপাশি দাম কমেনি মাংসের। দামটা যেটা এমনি 600-700 বলে, আসলে কিন্তু 600-700 না, এটা 900-র নিচে কেউ বিক্রি করে না। আমরা কমালে কমা দিব, এখন 750, 950 কমিলে আমরা কমা দিব। তবে গত সপ্তাহে ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকা কেজিতে বিক্রি হলেও আজকে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। কমেছে সোনালী মুরগির দামও। ব্রয়লারটা 180 টাকা আর হাইব্রিড এটা 220 টাকা করে। এর আগে 210 টাকা না 20 টাকা ছিল, কমেছে দেখা যাচ্ছে। বেড়েছে সব ধরনের সবজির দাম। যদিও ব্যবসায়ীরা সবজির সংকটের কথা বললেও বাজারে নেই সবজির কোনো ঘাটতি, কমেনি অন্যান্য নিত্যপণ্যের দাম। 10 বছর আগে বেতন বাড়ছে, কিন্তু এখন কোনো হয়নি, সেই একই বেতন আছে, কিন্তু দ্রব্যমূল্য 5-6 গুণ বেড়ে গেছে। তবে সপ্তাহ ব্যবধানে কমেছে ডিম, কাঁচামরিচ ও লেবুর দাম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।